আমাদের হাসু আফা যখন ক্ষমতায় ছিল বিএনপি সম্পর্কে তার ধারণা এবং বিএনপি সম্পর্কে কি বক্তব্য দিয়েছিলেন একটু শুনে আসি। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের। আচ্ছা যাই হোক, এখন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য শুনে আসি, তার আওয়ামী লীগ নিয়ে কি বক্তব্য। দেখুন, আমি আমার কথা বহু স্পষ্ট করেছি আর কি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে। এই হইল আওয়ামী লীগের ভিতর আর বিএনপির ভিতরে পার্থক্য, বুঝতে পারছেন? এইটাই পার্থক্য। আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করার আগে 2 বার ভাবে নাই, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার আগে 5 বার ভাবে নাই। কোন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ জিজ্ঞেস করে না যে আমি জামাতকে নিষিদ্ধ করব, কোন আইনে, কিসের বলে, কিসের জন্য নিষিদ্ধ করব। তার মনে হয়েছে নিষিদ্ধ করছে। অথচ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাইয়া, ছাত্র জনতা আন্দোলন করতে যাইয়া যত সমস্যার সম্মুখীন হয়েছে, যত নিন্দা এবং আলোচনার শিকার হয়েছে, ছাত্র জনতা যে প্রশ্নের সম্মুখীন হয়েছে, এইটা কি আপনি মানেন? এইটা কি মানা সম্ভব? বিএনপি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এখনো চায় না। কেন চায় না? কিসের জন্য চায় না? আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, যাই হোক। কিন্তু এই বক্তব্য কেন দিল? জনগণ কি ফখরুল ইসলাম আলমগীরের কানে কানে এসে বলে যাবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই? আপনি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে অলরেডি, এবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে আবার স্থগিত করা হয়েছে, হয়তো বা নতুন কোনো আইনে নতুন কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইবে। আমার কথা হলো, এত প্রশ্ন কেন, এত কথা কেন? আওয়ামী লীগের ব্যাপারে এত প্রশ্ন কেন করেন? অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাপারে তো এত প্রশ্ন আওয়ামী লীগ করতে না, আপনারা কেন করেন? কিসের কারণে? এইটাই হলো আমার প্রশ্ন আপনাদের কাছে।